আমি ডাক্তার পার্থপ্রতিম চক্রবর্তী, অর্থোপেডিক ট্রমা এবং আর্থ্রোস্কোপিক সার্জন। আজ আমি আপনাদের সাথে কথা বলবো হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে, যেটি সম্পর্কে আমাদের অনেকেরই সঠিক ধারণা নেই। হাঁটু আমাদের শরীরের অত্যন্ত জটিল যে জয়েন্টগুলি আছে তার মধ্যে একটি। হাঁটুতে সাধারণত 3টি হাড় থাকে। উপরের এই হাড়টিকে আমরা ফিমার বলি, নিচেরটিকে বলি টিবিয়া এবং সামনের দিকে নি ক্যাপ বা প্যাটেলা বলি আমরা এই ছোট হাড়টিকে। বেশ কিছু লিগামেন্ট এবং মেনিসকাস থাকে এই হাঁটুর ভেতরে। যেমন আমরা সামনের এই লিগামেন্টটিকে বলি প্যাটেলার লিগামেন্ট, ভেতরের দিকে এখানে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট এবং বাইরের দিকে ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি লিগামেন্ট হচ্ছে ক্রুশিয়েট লিগামেন্ট, যেটিকে আমরা এই যে সামনের এটিকে বলি অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা সংক্ষেপে বলি এসিএল। আমাদের জাতীয় দলের খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজার এই লিগামেন্টটি ছেড়ে গিয়েছিল খেলতে গিয়ে। এবং পিছনের দিকে থাকে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা পিসিএল। এছাড়াও তরুণাস্থি বা নরম হাড় থাকে এই দুটি হাড়ের মাঝে, এটাকে বলি আমরা মিডিয়াল মেনিসকাস এবং এটাকে বলি ল্যাটারাল মেনিসকাস। লিগামেন্ট হচ্ছে এক ধরনের স্থিতিস্থাপক টিস্যু, যেটি জয়েন্টের স্থিতিশীলতা বজায় রাখে এবং দুটি হাড়কে একসাথে যুক্ত করে। হাঁটুর লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরি হয় সাধারণত টুইস্টিং বা মোচড় লাগে যদি হাঁটুতে। এটি খুব কমনলি আমাদের কাছে রোগীরা যখন আসে খেলাধুলা করতে গিয়ে এই লিগামেন্ট ইনজুরি হয়। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন বা অনেকে দৌড়াতে গিয়ে এই হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়। পাশাপাশি যদি হাঁটুতে সরাসরি কোনো আঘাত লাগে, কেউ যদি উপর থেকে পড়ে যায়, কেউ মই থেকে পড়ে গেল, কেউ গাছ থেকে পড়ে গেল বা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কেউ পড়ে গেল, সেক্ষেত্রেও হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়। অনেক সময় সড়ক দুর্ঘটনার কারণে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বা সড়ক যে কোনো দুর্ঘটনায় এখানে ফ্র্যাকচার হয় বা ভেঙে যায় হাঁটুর জয়েন্টের কাছাকাছি, এবং সাথে সাথে সেক্ষেত্রেও লিগামেন্ট ইনজুরি হতে পারে। কিভাবে বুঝবেন যে আপনার হাঁটুর লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরি হয়েছে? লক্ষণগুলিকে আমরা দুটিভাবে বলতে পারি। একটি হচ্ছে তাৎক্ষণিক যদি আপনি খেলাধুলা করতে থাকেন অথবা কোনো দুর্ঘটনা কবলিত হন, তখন আমাদের অনেক পেশেন্টই বলে যে তারা ফিল করতে পারে, তারা অনুভব করে যে হাঁটুর ভেতরে কোনো কিছু একটা ছিঁড়ে গিয়েছে, একটি পপ বা ক্র্যাক শব্দ অনুভব করে। আপনি তীব্র ব্যথা অনুভব করবেন, হাঁটু ফুলে যায় এবং এই পায়ে ভর দিয়ে আপনি হাঁটতে পারবেন না, আপনি খেলাধুলা শেষ করতে পারবেন না। পরবর্তীতে দেখা যায় হাঁটুতে ইনস্টেবিলিটি বা অস্থিতিশীলতা ডেভেলপ করে। আপনি হাঁটতে গেলে হাঁটুটি ঘুরে যায়, অথবা অনেক সময় বসে থাকলে হাঁটু সোজা করতে কষ্ট হয় এবং অনেকের লকিং ডেভেলপ করে, যেটি অনেকে হাঁটু ভাঁজ করলে পরবর্তীতে আর সোজা করতে পারে না। যখনই আপনি বুঝতে পারবেন আপনার হাঁটুতে একটি ইনজুরি হয়েছে, তখনই যত দ্রুত সম্ভব এখানে বরফ দেওয়ার চেষ্টা করুন এবং নিকটবর্তী চিকিৎসকের শরণাপন্ন হন। আমাদের কাছে আসার পর আমরা যেটি করি, আমরা প্রথমেই পেশেন্টের অনেক বেশি ব্যথা থাকে, ফোলা থাকে, সে এই হাঁটুটিকে এক্সামিনেশন করার জন্য অ্যালাউ করে না। তো আমরা প্রথমে একটি এক্সরে করি। যদি ফ্র্যাকচার থাকে বা ভাঙা থাকে সেটি এক্সরেতে দেখা যায়, কিন্তু যদি মেনিসকাস বা লিগামেন্ট ইনজুরি থাকে সেটি এক্সরেতে দেখা যায় না। তখন আমরা এটিকে একটি প্লাস্টার বা ব্যাক স্ল্যাব দিয়ে পেশেন্টকে রেস্টে থাকতে বলি এবং আমরা কিছু ব্যথানাশক ওষুধ দিই, কিছু ওষুধপত্র দিয়ে তাকে বলি কি বাসায় গিয়ে আপনি বিশ্রামে থাকেন, এবং বিশ্রামে থাকার সময় সে একটি বালিশের পরে ওই প্লাস্টার দেওয়া পাটি উঁচু করে রাখবে এবং ওই পায়ে ভর দিয়ে সে হাঁটবে না, এটি আমরা তাকে বলে দিই। এরপরে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে যখন ব্যথা কমে যায়, সে আমাদের কাছে আসলে আমরা তখন তার প্রপার ফিজিক্যাল এক্সামিনেশনটা করি এবং 2 থেকে 3 সপ্তাহ পরে আমরা তাকে এমআরআই করতে দিই। এমআরআই করলে আমরা কনফার্ম হতে পারি যে হাঁটুর ভেতরে কি ইনজুরি আছে। তো আমরা যখন দেখি যে হাঁটুতে লিগামেন্ট ইনজুরি হয়েছে বা মেনিসকাস ইনজুরি হয়েছে, তখন আমরা পেশেন্টকে সাজেস্ট করি যে আর্থ্রোস্কোপিক অপারেশনের মাধ্যমে তার লিগামেন্টটি রিকনস্ট্রাকশন করার, অথবা মেনিসকাসে যদি কোনো ইনজুরি থাকে সেটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং এই আর্থ্রোস্কোপিক সার্জারি, যেটি না কেটে ছিদ্র করে ক্যামেরার মাধ্যমে মেশিন দিয়ে আমরা করে থাকি লিগামেন্ট রিকনস্ট্রাকশন এবং পাশাপাশি মেনিসকাসের চিকিৎসা, সেটি এখন যশোরেই সম্ভব। পরবর্তীতে আমরা হাঁটুর লিগামেন্ট ইনজুরি, আর্থ্রোস্কোপিক সার্জারি এবং এর চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করব। অর্থোপেডিক সার্জারির বিভিন্ন রোগ সম্পর্কে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আমাদেরকে ইনবক্স করলে বা কমেন্ট সেকশনে লিখলে আমরা সেটির যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।